রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গীপাড়ায় যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে খুনি ইউনূস এবং তার সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজেপি এবং তার সন্ত্রাসী জঙ্গি বাহিনী, এনসিপির জঙ্গিরা মিলে যে হত্যায় টঙ্গীপাড়া রক্তাক্ত করেছে, তার প্রতিবাদে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত রবিবারে হরতাল পালিত হবে ঘোষণা করছি জননেত্রী শেখ হাসিনা দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আগামী রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালিত হবে। আমি ১৭ কোটি মানুষের কাছে বিনীত আহ্বান করব, যার যার অবস্থান থেকে সারা বাংলায় প্রত্যেকগঞ্জে বাংলা ধ্বনি তুলুন। একাত্তরের হাতিয়ার, তোমার নেতা আমার নেতা, শেখ মুজিবের পথ ধরো, পাশের লক্ষ্যে তৈয়ার করো। একাত্তরের হাতিয়ার গালে গালে তোমার নেতা আমার নেতা, শেখ মুজিব, শেখ মুজিব। একটা গুলি চললে পথ ছাড়ি না, শেখ হাসিনা ভয় না। একাত্তরের হাতিয়ার পাল্টা গুলি চলবে, গুলি চলবে। একাত্তরের হাতিয়ার, বীর বাঙালির হাতিয়ার। গতকালকে গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং সেনাবাহিনীর পোশাক পরে, পরিহিত সেনাবাহিনীর পোশাক পরে জামাতের মিছিল দিয়ে এবং জামাতের মিছিল শুরু করে তারপরে পাখির মতো গুলি করে মেরেছে গোপালগঞ্জের মানুষকে আমি ধন্যবাদ জানাই। তারা যেভাবে প্রতিহত করেছে এই খুনি ইউনূসের শাসনকালে যারা প্রতিহত করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমি আমার তরফ থেকে এবং ব্যস্তবাসী এবং শহীদদের মর্যাদা জানাচ্ছি এবং গোপালগঞ্জের সবাই একত্রে থেকে আবার প্রতিহত করতে হবে। বাংলাদেশের একমাত্র পুত্র হল ডক্টর ইউনূস, যে সে তথাকথিত শান্তির দূত হিসাবে বাংলাদেশের মানুষের রক্ত চোষে মানুষ নিয়ে এই ডক্টর ইউনূস, সোশ্যাল ডক্টর ইউনূস আজকে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে। আজকে যে 16 জুলাই গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ডক্টর ইউনূস, আমরা বলতে চাই, আমি গতকাল বলেছি এই গোপালগঞ্জে হবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা এই ডক্টর ইউনূস এবং তথাকথিত খুনিদের আর কোনো জায়গা হবে না বাংলাদেশে। বঙ্গবন্ধুর সৈনিকেরা যতদিন বেঁচে থাকবে, বঙ্গবন্ধুর একটা কর্মী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সকাল আওয়ামী লীগের নেতা কর্মী একজনও যদি বেঁচে থাকে, বাংলাদেশের মাটিতে এই খুনিদের বিচার হবে এবং এই ওয়াকারে আমার সেক্রেটারি বলেছে, ওয়াকার তুমি যদি দেখতে না পারো তোমার পরবর্তী প্রজন্ম দেখবে। গতকালকার সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সারা পৃথিবীর বুকে, আমি এই খুনি ইউনূস এবং শুক্কুর ইউনূসকে বলতে চাই, আমরা আবার শান্তিপ্রিয় ভাই ও বোনদেরকে তুমি গতকালকা হত্যা করেছ, তোমার এই জবাব একদিন বাংলার মাটিতে দিতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মী বেঁচে থাকতে তোমাদেরকে ক্ষমা করা হবে না। গোপালগঞ্জে 10,000 পুলিশ, 15,000 আর্মি এবং 5,000 পোশাককারীকে আপনারা নিয়োগ দিয়েছিলেন, কিন্তু দেখেছেন কি ঘটিয়েছে গোপালগঞ্জবাসী। তাই আপনারা প্রস্তুত থাকুন। বাকি ৬৬টি জেলায় আগামীতে কি হবে আপনারা তৈরি থাকুন। বাংলাদেশের
গণহত্যা চালিয়েছে। আজকে আমরা যুক্তরাষ্ট্রের মাটি থেকে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। আপনারা দেখেছেন এই তথাকথিত সেই জঙ্গলিরা হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম সহ এরা ঘোষণা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সেই সমাধিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, উপহার দিয়েছিল। আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোন নোংরামি হয় না। তারা সেনাবাহিনী গাড়ির মধ্যে দিয়ে তারা নিরাপত্তার মধ্য দিয়ে আসছে। আমি এই সেনাবাহিনীদেরকে একটি কথা বলতে চাই, যে সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করার কথা, আজকে আমাদের শ্রমিক রিক্সা চালক আমাদের ট্যাক্সের টাকা দিয়ে যে গুলামাল কিনা হয় সেই গুলামাল আমাদের তার মাটির উপর কেন গুলি চালানো হয়েছে। এর জবাব ইউনুস দিতে হবে, ওয়াকার তোমাকে দিতে হবে। আমরা যতদিন বেঁচে থাকবো তোমাদের বিরুদ্ধে লড়ে যাবো। গাড়ির টাকা ঘুরবে না, গাড়ির টাকা ঘুরবে না, দোকানপাট ঘুরবে না, সারা বাংলায় হরতাল 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 হরতাল, গোপালগঞ্জের হরতাল, জঙ্গিপাড়ার হরতাল, গাড়ির টাকা ঘুরবে না, দোকানপাট ঘুরবে না, দোকানপাট ঘুরবে না, গাড়ির টাকা ঘুরবে না। স্টেপ ডাউন, স্টেপ ডাউন। গোপালগঞ্জের হত্যা কেন? শেখ হাসিনার অ্যাকশন, যুক্তরাষ্ট্রের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন। জয় বঙ্গবন্ধু, তুমি কে আমি কে, একাত্তরের হাতিয়ার, গর্জাও গোকের একবার, বীর বাঙালির হাতিয়ার, অ্যাকশন টু অ্যাকশন, ইউনুসের বিরুদ্ধে আমার ভাই বলল কেন, ওয়াকার জবাব দেন, সেনাবাহিনী জবাব দেন, প্রশাসন জবাব দেন।